খুললেই ইউটিউব ফেসবুকে আপনাকে দেয় যে আপনি এই গেমটা খেললেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, মুহূর্তে আপনি কোটিপতি হয়ে যাবেন, এই সমস্ত বলে না। এবং এই সমস্ত অ্যাড দেওয়ার ক্ষেত্রে দেশের বড় বড় তারকাদেরকে ব্যবহার করা হয়, তাই না? তারা এসে অ্যাড দেয় সামনে এসে। অনেক সংবাদ পাঠিকা নারীদেরকে দিয়ে এরকম সংবাদ প্রচার করা হয় যে অমুকে এই গেম খেলে, এই জুয়া খেলে এত লক্ষ এত কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনিও খেলুন, নাউজুবিল্লাহ। এই জুয়ার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে, তাই না? এটা আজকে মোবাইল খুললেই দেখা যায় এই সমস্ত অ্যাড আসছে, এই সমস্ত গেম জুয়া এর প্রতি আপনাকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আর যুবকরা এর মধ্যে পড়ে গেছে, এর ফাঁদে পড়ে গেছে, সময় পেলেই এটা করে। অথচ তার যৌবনের অনেক দাম, যৌবনের প্রতিটা মুহূর্তের দাম। এই প্রতিটা মুহূর্ত দিয়ে, প্রতিটা মুহূর্ত কাজে লাগিয়ে, আল্লাহর হুকুম এর মধ্যে কাজে লাগিয়ে সে জান্নাতে বিশাল বালাখানা, জান্নাতে তার বিরাট মর্যাদা সে লাভ করতে পারে, কিন্তু এর মাধ্যমে সে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে জুয়া খেলতে খেলতে। আমার ভাইয়েরা, জুয়ার কথা হাদিসে পাকের মধ্যে এসেছে যে কেউ যদি জুয়ার জন্য আরেকজনকে ডাকে, আস ভাই জুয়া খেলি, তাল ফাল্লিউকামির, যে আসো জুয়া খেলি, ফাল্লিয়াতাসাদ্দাক, জুয়া খেলি বাজি ধরি, এজন্য যদি ডাকা হয় তাহলে রসুল বলেন এইটা বলার কারণেই তাকে সদকা করতে হবে। খেলে নাই, শুধু বলছে আসো। এই আসো বলছে এই জন্যই, এটাই পাপ হয়ে গেছে। জুয়া খেলতে ডাকার জন্য, খেলে নাই, এই ডাকাটাই এত অন্যায় হয়েছে যে তাকে বলা হচ্ছে সদকা কর, এই পাপ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। আমার ভাইয়েরা, জুয়ার মাধ্যমে গত এক সপ্তাহ আগেরও একটা ঘটনা, সম্ভবত ঠাকুরগাঁও না কোন জায়গার, উত্তরবঙ্গের একটা ঘটনা। একটা লোক জুয়ার মাধ্যমে ঋণগ্রস্ত হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা ঋণ, দিতে পারতেছে না। এখন তার সমস্ত আপনার ব্যবসা বাণিজ্য যা কিছু সব ছেড়ে দিয়েছে, অনেক টাকা ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে পারছে না। এখন সে পেরেশানগ্রস্ত হয়ে কি করবে, কিছু খুঁজে পাচ্ছে না। সে এখন তার মেয়ে, স্ত্রী সকলকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে, নাউজুবিল্লাহ। এই অবস্থায় এখন আপনি এর মধ্যে ঢুকবেন তো আপনি দেখবেন যে পথের ভিখারি হবেন, এবং এতটাই আপনি পেরেশানগ্রস্ত হবেন এই জুয়ার কারণে, আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন, পেরেশানগ্রস্ত হবেন, এতটাই অস্থির জীবনযাপন করবেন, একটা পর্যায়ে দেখা যাবে আপনি সুইসাইড করতেছেন, আত্মহত্যা করতেছেন। এটাই হচ্ছে। এটা তো একটা খবর বললাম, অসংখ্য এরকম ঘটনা আছে জুয়ার মাধ্যমে এইগুলা হচ্ছে। আমার ভাইয়েরা, এই জন্য এই কাজে আপনি আগে বাড়বেন না, এই অন্যায় কাজে আপনি লিপ্ত হতে যাবেন না, সব কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, এখানে দেখা যায় এখন অনেক নামে এরকম জুয়া বের হয়েছে, যেমন অনেস্ট বেট, মেল বেট, তারপরে এভাবে অনেক নামের। হ্যাঁ, দেখা গেছে গত বছরের জরিপ মনে হয় যে এই জুয়া খেলতে গিয়ে 9,90,000 কোটি টাকার লেনদেন হয়েছে মোবাইলে। আপনি চিন্তা করেন, এটা এক বছরের একটা জরিপ যে 9,90,000 কোটি টাকার, 9,90,000 কোটি টাকার লেনদেন হয়েছে মোবাইলে এই জুয়া খেলতে গিয়ে, নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন কি পরিমাণ জুয়া এখন খেলতেছে যুব সমাজ এই মোবাইলের মধ্যে। আর এটা খেলতে গিয়ে অসংখ্য মানুষ, জুয়া মানে কি? জুয়া মানে অন্যের সম্পদ অন্যায়ভাবে নিজের পকেটে ঢুকানো, তাই তো? জাহিলি যুগে জুয়া হইতো কিভাবে জানেন? জাহিলি যুগে 10 জন ব্যক্তি সমান হারে টাকা দিয়ে একটা উট কিনত। ধরেন 10,000 করে টাকা দিয়ে উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকা দিয়ে 10 জনে একটা উট কিনত। উট কেনার পরে 10টা তীর নিত। 10টা তীরের কোনো তীরের মধ্যে লেখা থাকতো 2, কোনো তীরের মধ্যে লেখা থাকতো 3,
কোনো তীরের মধ্যে লেখা থাকতো 1, এরকম 7টা তীরের মধ্যে সংখ্যা লেখা থাকতো, 3টার মধ্যে কিছুই লেখা থাকতো না। এই ওটটার গোশত বন্টন হবে কিভাবে? ধরেন এই 10টা তীর এখানে আছে, 3টার মধ্যে কিছুই লেখা নাই, 7টার মধ্যে অঙ্ক লেখা আছে 3, 2, 1, 4 এভাবে। এখন যেই তীরটা ধরবে সে ওরকম অংশ পাবে। 10 জনে 10টা তীর নেবে, একটা তীরের মধ্যে লেখা আছে 4, 4 লেখা থাকলে সে ওটা 4 ভাগ পেয়ে যাবে, 4 ভাগ গোশত পাবে, বুঝছেন? তারপর 1 লেখা আছে, সে 1 অংশ পাবে। আর যেই তীর যার মধ্যে কিছুই লেখা নাই, এটাও তো কেউ না কেউ ধরবে। এরকম 3টা তীর, অর্থাৎ 3 ব্যক্তি, সে কিছুই পাবে না, বঞ্চিত হবে। 7 জন মিলে সব নিয়ে যাবে কম বেশি, আর 3 জন বঞ্চিত হবে। এভাবে জুয়া হতো। জুয়া তো এরকমই, আরেকজনকে বঞ্চিত করে নিজে সম্পদের মালিক হওয়া। আরেকজন, এই যে 7 জন মালিক হলো, একজন দেখা গেল 5 অংশ, মানে প্রায় ওটের অর্ধেক অংশ বা 3 ভাগের 1 ভাগ নিয়ে গেল। এটা কি, সে তো টাকা দিয়েছে 10,000, 1 ভাগের, তার বাকি অংশ যে নিল, বাকি গোশতগুলো নিল, এগুলা কি নিজের টাকা দিয়ে নিচ্ছে না আরেকজনের? আরেকজন। 3 জন পুরাই বঞ্চিত হয়েছে, তারা কিছুই পায় নাই, 10,000 টাকা পুরা মায়ের, মানে এই টাকাটা আরেকজনের পকেটে। জুয়া মানে এটা, আরেকজনের টাকা আপনার পকেটে আসা, অথবা আপনার টাকাটা আরেকজনের পকেটে চলে যাওয়া অন্যায়ভাবে, হারামের লেনদেন। এই জুয়ার মাধ্যমে কখনোই জীবনে শান্তি আসবে না, পেরেশানি আর পেরেশানি, অস্থিরতা আর অস্থিরতা। এজন্য জুয়ায় কি হয়েছে ভাই, কথা বলেন না আল্লাহর রস্তে। আমি এখানে কথা বলছি, আলোচনা করছি, সামনে এরকম করলে তো ডিস্টার্ব হয়, এটা খুব আস্তে ধীরে করতে হবে, সামনে এটা বিশৃঙ্খলা হয়ে কথা বলছি তো এখানে। তো বলতেছি, জুয়া এটা জীবন ধ্বংস করে দিবে, পরিবার ধ্বংস করবে, সমাজ ধ্বংস করবে। এজন্য যুব সমাজকে জুয়া থেকে বাঁচাতে হবে। জুয়া বড় মারাত্মক বিষয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। আরেকটা বিষয়ে